খাই আলুই খিদায় পেট যায় যায় পুরো সুসু হয়ে গেছে খিদায়। আপনার জন্য স্পেশাল তরকারি রাঁধছি, খান। হ্যাঁ তা তো সেই মজা, খান। দেখে বোঝা যায়। বহ তুমি খাইছো? না না, আমি আপনাকে কেমনে খাই? আমার এতটুকু ভদ্রতা আছে। নেন আপনিই খান। দেখেন আজকে আপনার জন্য একটা স্পেশাল রেসিপি তৈরি করছি, ভাজিটা খাই দেন না, অনেক মজা। বাহ, ভালো রান্না করছো তো। কি ভাজি রান্না করছো? অনেক মজা তো। যাক, আমি একেবারে সার্থক। জানেন আমার মাথা থেকে একটা নয়া বুদ্ধি আইছে। কি করছি ভাবলাম যে করলা ভাজি যেহেতু করতেছি, একটু চিংড়ি মাছ দিই। যাই দেখি ফ্রিজে চিংড়ি মাছ নাই। আপনার আজকে কতগুলা দিন ধরে কইতেছি একটু চিংড়ি মাছ নেন, অন্তত করে গুঁড়া চিংড়ি মাছ তো আনতে পারতেন, আনেন নাই। তা ভাবলাম চিংড়ি মাছও তো পোকা, এই পোকা তো আমার মাথায়ও আছে। তাই এই করলা ভাজির মধ্যে একটু করে আমার মাথার উকুন ঢাইলা দিছি। দেখ অনেক মজা হইছে না? ওমা, উকুন মারার বিষ দেই নাই তো উকুন দিছি, বমি করতেছেন কেন? কি কইলি তুই? তুই কি কইলি? তোর মাথার উকুন দিয়া তুই ভাজি করছ? সি সি সি, ওই খাচ্চুন্নি রে, খাচ্চুন্নি। এই মাথার উকুন কে ভাজি করে রে? কে ভাজি করে? আরে আমি তো ভাবছি পোকা তো পোকাই হয়। আমার বাবা আমারে কইছে চিংড়ি কোনো মাছ নহে, চিংড়ি এক ধরনের পোকা। তা চিংড়ি যদি পোকা হয়, সেই পোকা যদি মাইনসে খাইতে পারে, উকুনও তো মাথার পোকা, উকুন খাইতে পারবেন না কেন? বউয়ের মাথার উকুন স্পেশাল তরকারি রাঁধছি, খাইয়া দেখেন। আরে আল্লাহ রে আল্লাহ, জীবনে আমি অনেক পাগলি বউ দেখছি, অনেক বউ দেখছি, কিন্তু তোর মতো বউ আমি দেখি নাই। কি তাই তো সত্যি? কি তুই কি আমার মাইরা ফালাবি? মাইরা ফালাবি তুই আমারে? এরকম শুরু করছ কেন? চিংড়ি মাছটাতে কি হইছে? হ্যাঁ, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করতে পারলি না? তুই মাথার উকুন দিয়ে ভাজি করলি কেন? আরে আপনি তো আমার স্বামী, আমার মাথার তাজ, আর এই জন্যই তো আপনার জন্য আমি আমার মাথা থেকে উকুন আইন না তারপরে রান্না করছি। এখন এত ঢং করতেছেন কিসের জন্য? প্রথম তো আমার ডাইকা কইলেন, খুব মজাই হয়েছে। ইচ্ছা করতেছে কি জানোস? ইচ্ছা করতেছে তোর মাইরা ফালাই। আরে আমি না মাঝে মাঝে ভাবি তোর মতো বউ আমার কপালে কেন জুটছিল। আরে পাগলি ঘরে পাগলি, তুই আসলে একটা পাগলি, তুই আসলে পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এটা কোনো কথা? হ্যাঁ বুকুল, এটা যদি মানুষ শোনে, হ্যাঁ আমার কি বলবো? আমার মুখে তো থুথু দিব। যেমন বই পাইছিলি কই যে উকুন দিয়া ভাজি করে তোরা খাওয়ায়? হ্যাঁ, দুনিয়া তার কোনো বউ পাইছিলি না। এই তুমি কার মতো হইছো? কার মতো হইছো তুমি? কত তুমি তো লাপের মতো হইছো, না মার মতো হইছো, না খালার মতো হইছো, না চাচির মতো হইছো? কার মতো হইছো? শোনেন, আপনার তো খুশি হওয়া উচিত যে আপনার গিন্নি এত বুদ্ধিমতী। আরে কারো মাথা থেকে কোনোদিনও বাইর হইছে যে ফ্রিজে যদি চিংড়ি মাছ না থাকে, আমাগো নিজের কাছেই পোকা আছে, যেই পোকা দিয়ে তরকারি রাইন্দা খাওয়ান যায়, কারো মাথা থেকে বাইর হয় নাই, আপনার গিন্নির মাথা থেকে বাইর হইছে। এই যে আমি এই জিনিসটা আবিষ্কার করছি না, দেখবেন 2 দিন পরে ঘরে ঘরে এইটাই চলতেছে। আপনি তো বুঝলেন না, যখন মানুষের ঘরে হইব তখন বুঝবেন। ওই যে কথা আছে না, পরের ঘরের পিঠা খাইতে লাগে মিঠা। আমার বোঝার লাগবো না, আমি যা বোঝার বুঝে গেছি। আমি আর তোর লগে সংসার করুম না, আর যাই হোক এই পাগলির লগে আমি আর সংসার করুম না। তাহলে তুই আমার মাইরা হালাবি। কোন দিন তোর আমি কোনো শরবত আনতে তুই আমার 20 খাওয়া মাইরা হালাবি? না না না, আমি আর সংসার করুম না। মা মা মা, ওই মা, ভয় পাও না, ভয় পাও না, আমি তোমারে ইট দিয়া বাড়ি দিব না, মাথা ফাড়াবো না। এক কাম করো মা, নাও ইটটা নাও।
বাবারে এই ইট দিয়ে আমি কি করব? এইটা দিয়া আমার মাথাটারে ফাড়াও, বাড়ি দিয়া মাথাটা ফাড়া হালাও, আমার 3 ভাগ করে হালাও, 4 ভাগ করে ফালাও। এগুলো কি কাজ বাজান? আমি তোর মাথা ফাটাম কে? কেন ফাড়াইবা? আবার জিজ্ঞেস করো কেন ফাড়াইবা? আমার কপাল হইছে কপাল। ও বমি করতে পারতাম তাহলে ভালোই তো, বমি করলে শরীরটা হালকা হয়ে যেত গা। তোমার বলার বউ যারে পছন্দ করে লয়ে আইছো আমার লিগা কি করছে জানো? তোমার পাগলি বউ কি করছে? হ্যাঁ, ছি, 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 ছি। উয়া! আমি কয়টা ভাত খাইতে গেছি, হ্যাঁ, চিংড়ি মাছ নাই দেখা, হ্যাঁ ভাজি করছে কি দিয়া জানো? হ্যাঁ মাথার উকুম দিয়া ভাজি করছে। চিন্তা করতে পারো? হ্যাঁ, কি বউ বিয়া করে লইছি আমি? পাগলি ঘরে পাগলি, আর গোষ্ঠী 14 গোষ্ঠী পর্যন্ত পাগলি। কি কস বাবা? ও কোন দিয়া বাজি করছে? মানুষ শুনলে তুই পাগল হইব। তোমারও তো আমি 2 মাস আগেও কইলাম যে মা আমি বিয়া করুম না না। হ্যাঁ, মানে আমি কি কইলা আমারে? কি কইলা তুমি আমারে? যে সব পোলারা বিয়া করে ঘরে বউ লই আইতাছে, তোর বিয়ার খবর কি? তোর বয়স পার হয়ে যেতেছে। কেন আমি কি একেবারে বুড়ো হয়ে গেছিলাম? এইরকম একটা পাগলি বউ ধরাই দিলা আমারে। বাবারে আমি এটা কোন মেয়েতে তোরে বিয়া দিলাম? ও এখন তো তুমি এই কথাই কইবা? হ্যাঁ, এই ধরো আমার গলার ভিতর চুলকাইতাছে এখন। ও আমার মনে হইতাছে কি জানো? ও কোনে আমার গলার ভিতরে কামড়াইতাছে, এরকম করে কামড়াইতাছে। বাবারে আমি আমার নিজের হাত দিয়ে তোর কপালটা নষ্ট করে দিলাম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে দেবো বাবা। জীবনও ঠিক হইব না, আমি কয়া দিলাম। এই রাজু ভাই দাঁড়ান, এত তাড়াহুড়া করে কই যান? কই আর যামু, বাড়িতে যাইতেছি। কেন কিছু কইবা? কইতে তো অনেক কিছুই চাই, কিন্তু আপনার কি শোনার মতন সময় আছে? আরে বাবা রে বাবা, এত বনিতা না কইরা কি কইবা তাড়াতাড়ি কও, আমার কিন্তু সময় নাই। কি আর কমু, শুনলাম আপনি কি বিয়ে করছেন, তাও নাকি আবার এক পাগলি রে। তোমার এই সমস্ত কথা কি কইলো? হ্যাঁ, উল্টা পাল্টা কথা। মানে কি খাইলে এখনো কাম পাও না? না শোনেন রাজু ভাই, যা রটে তা কিছু হলেও ঘটে, ঠিক আছে? আমার সাথে আর মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? এখন শুধু শুধু নিজে কষ্ট পাই আর কি করবেন? যা বিয়া করছেন তা নিয়ে তো সংসার করতে হবে, হাতে তো আর কিছুই নাই আপনার। নিজের খায়া পরের ক্ষেতের মহিষ তাড়ানি বাদ দেও। এই সমস্ত কথা বাদ দিয়া নিজের তরকা তেল মারো। আমার কথা নিয়ে তুমি, আমার সংসারের কথা নিয়ে, আমার বউ পাগলি না, ভালো না, মন্দ না, কানা না, নুলা, হ্যাঁ, মানে আর কোনো কাম কাজ পাও না? এই খবর লয়েই থাকো। আপনার কি আমি সারাদিন আটকে রাখবো নাকি? কিন্তু একটা কথা না না কই আর পারতাছি না। দেখেন না, আমার আব্বাও তো চাইছিল আমার আপনার সাথে বিয়ে দিতে, আর আমিও তো দেখতে শুনতে খারাপ না, আমিও বিয়েতে রাজি ছিলাম। সাথে তো আমার বাপে আপনার 5 বিঘা জমি আর নগদ টাকা দিতেও রাজি ছিল। কিন্তু দেখেন আপনার কি কিসমত, এত সুন্দর একটা অফার রেখা যাইয়া বিয়া করলেন আরেক মেয়ের। শেষে কি হইলো? মাইয়া তো বললো পাগলি। এখন না আছে হাতের টেহা, না আছে কপালের সুখ, সংসার তো করতে হবে একটা পাগলির সাথে। সাথে আমারও হাতছাড়া করলেন। আহারে, আমার এত লোভে পাইব না। মানে আমার কেউ টোপ দিল, ওই টোপে আমি পয়রা বিয়া কইরা, হ্যাঁ, আমার বউরে আমি রাজধানী বানায় রাখুম, এটা সেটা দিমু, ওই রকম পোলা কিন্তু আমি না। কথাটা মনে রেখো। আর ভালো কথা, তোমার একটা কথা কই, তোমার 1 কপি ছবি আমার দিও তো। কেন এখন কি পাগলি বউয়ের থেকে মন উঠে গেছে নাকি আমার ছবি নিয়ে রাইতে ঘুমাবেন? আহারে, তুমি যেমনে কথা কইলা মনে হচ্ছে আমি তোমার ছবি দিয়া, আহা, তোমার আমি পাই নাই দেখা তোমার ছবিটা লইয়া আমি বালিশের পাশে মানে তোমার দেহুম আর তোমার জরা জরা ঘুমাবো, তুমি এটা মনে করছো? তাহলে ভুল মনে করছো, একেবারে ভুল। হ্যাঁ, তুমি কি মনে করছো মানে আমি কি বাপ্পারাজের মতো মদ খায়া, হ্যাঁ, তাহলে আর রাস্তায় ঘুরুম আর প্রেমের নাম বেদনা, প্রেমের নাম বেদনা, প্রেমের নাম বেদনা, মানে এটা কয়ে আমি ঘুরে বেড়ামু, এটা মনে করছো? ওরই মনে করো না। ওটি যদি মনে করে থাকো তাহলে ভুল মনে করছো, ভুল ভুল। শোনো, তোমার ছবি দিয়া আমি 2টা ছবি জোড়া লাগাবো, জোড়া লাগায়া আমি তোমার দেখাবো যে কোনটা পাগলি আর কোনটা ভালো, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, আমার বউ সুন্দর না তুমি সুন্দর। এইটার জন্যই আমি তোমারে কাছে ছবি চাইছি, কথা বলছো? আমি এখন যাই, সালাম আলাইকুম। আইছে আমার কথা শুনাইতে, করছে তো পাগলিরে বিয়া, তারপরও মুহের ভিতরে স্যাটাং স্যাটাং কথা।
ভাই গালিব ভাই, জি ভাবি। একটা উপকার করবেন? এইটা আপনি কি করেন ভাবি? আপনার মতো এত সুন্দর এত সুন্দরী ভাবি হেল লাগে একটা কেন হাজারটা কাম করেন যাবো। কি কাম ভাবি? 1000টার দরকার নাই, অহন একটা করলে হইব। আরে ভাবি কি কাম সেটা তো কইবেন। ওই যে আগের সপ্তাহে ঝড় হইলো, ঝড় হওয়ার পরে ওই গাছের থেকে না এই কলা চড়াটা পড়ে গেছে, এরপর থেকে হেনেই পড়ে আছে। এত ভার আমি আর উড়াই বাড়িতে নিয়ে যাইতে পারি না। আপনার ভাইরে কইলাম, আপনার ভাই কইলো থাক পশুকা। দেখেন না কতটি কলা ইন্দুরে খায় ফেলাইছে, বাকিটিও তো খায় ফেলবো। আর এই চোর হারামজাদারা এত কিছু চুরি করে, এই কলা চড়াটাই চুরি করে না, বেচাতাম না। আরে ভাবি দেখছেন, আজকে বড় বড় মনীষীর কথা প্রমাণ পাইলো যে সুন্দরী নারীর বুদ্ধি কম থাকে। আপনি রূপচর্চায় এত বেশি ব্যস্ত ছিলেন যে ওই বুদ্ধিটা পালাতেই ভুলে গেছেন। এই যে কলা ভাবি, এই কলা তো পোক্ত হওয়ার আগে গাছ থেকে পড়ে গেছে। এই কলা কি কেউ কিনবো? আমি যদি দোকানে গিয়ে দোকানদারে এই কলা কিনতে, তারা তো বেটাতে আমার মারবো। আর তাছাড়া এই যে পোকা ইন্দুরে খাওয়া কলা কি মানুষ নেয়? হ্যাঁ কেন? কলার মধ্যে তো একটু পোকাই হয়েছে। আমি তো টিভিতে দেখছি কত মানুষ আছে যারা পোকা এমন দূরে দূরে খায়, কলার পোকা খেলে কি হয়েছে? না তারপরেও ভাবি এই কলা কেউ নিবো না, এই যে বাদ দেন, আমি এই যে বেচতে পারবো না। অন্য হাজার কাম দেন সমস্যা নাই, কিন্তু এই কলা নিয়ে গেলে আমি সত্যি মার কিনবো ভাবি, এটা আমার দ্বারা সম্ভব না। আরে ভাই এই কাঁচা কলা দিয়ে তরকারি রাইন্দা খাইবো, 5টা টাকা করে যদি পাই তাও তো টাকা না, লয়ে যান না। ঠিক আছে, সুন্দরী ভাবির আদেশ পালন তো করতেই হবে। ঠিক আছে, আমি নিয়ে যাই, দেখি কি করা যায়। আরে না না না, দরকার নেই বাসার, আপনি দেখি সত্যি লয়ে যাইতেছেন না, দরকার নেই। আমার কলা আমি বুঝা নিমো, আপনি হন যান। ঠিক আছে ভাবি, আপনি যখন আমার না করলেন পরে আবার আমার। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। হ্যাঁ যান না। এটা আপনি কি করলেন? পোলাপান গুলো কেমনে তাকে আছে, দেন 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 দেন। আপনি ভূতে ধরছেন না? এই তোমরা এদিকে আসো। আসসালামু ভাই, রাজু ভাই। কি রে ল্যাংড়াইতেছ কে? ল্যাংড়া মুনা কি করবো? ডাক্তারের কাছে যাবো, 500 টাকা দাও। তুই ডাক্তারের কাছে যাবি, আমি তোরা টাকা দিম কি লেগে 500? আমি ডাক্তারের কাছে যাবো, তুমি টাকা দিবে জানো না? এই যে আমি ল্যাংড়া গেছি, তোমার কি মনে হয় কি লেগা? তোমার বউ ওরা ল্যাংড়া বানাইছে। আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, হুট করে তোমার বউ আমার ল্যাং মারে হালাই দিছে, আর আমার এই কোমরে এই অবস্থা। দাও টাকা দাও। কি কস? আমার বউ তোরা ল্যাং মারছে? বুঝলাম না, আমার বউ তোর ল্যাং মারতে যাবো কি লেগা? আরে কি লেগে ল্যাং মারছে সেটা আমি কি জানি? আমি ওই যে তোমার বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম একটা কামে, হুট করে ভাবি আমার ডাইকা কইলো যে ওই যে কি একটু কলার ছড়ি পড়ে রয়েছে, কি বাচ্চা কলা, বয়স হয় নাই, পোক্ত হয় নাই, ওই কলা নাকি আমারে হাটে গিয়ে বেচতে হবে। আমি রাজি হই নাই যে এই কলা কেউ কিনবো না। পরে আমার জোর জবরদস্তি করলো, আমি যখন রাজি হইলাম ঠিক আছে কলাটা বেচবো, তখন আবার কইলো দরকার নাই, হ্যাঁ আমার যাইতে কইলো। পরে আমি যখন যাইতে গেছি তখন আমার ল্যাং মারে হালা দিছে। আমি কই কি তোমার বউ মনে হয় পাগলি হয়েছে, আর মাথার সমস্যা আছে, সিট খারাপ। কি কইতেছ? বলতা বল, একদমই খালি কথা কয়েই যাইতেছ, কথার আগাও নাই মাথাও নাই। হ্যাঁ, আর আমার বউ পাগলি হইতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি কথাবার্তা কবি না কিন্তু, খবরদার কয়ে দিলাম। কি লোক উষ্টা খায় পড়ে গেছ, এখন আমার বোন নাম দিতেছ? তোমার ভাবসাব দেখে মনে হইতেছে তুমি টাকা পয়সা আমার কিছুই দিবা না। ঠিক আছে, টাকা লাগবো না, আমি তোমার অভিশাপ দিতেছি। তোমার বউ আমার ল্যাং মারে কোমর ভাঙছে না, আল্লাহ তোমার কোমর ভেঙে দিব। দেখো এই কাঙালির কথা বাসি হলে ফলবো। তুই জায়গা থেকে ভাগ যা, আমার চোখের সামনে থেকে যা, আমি আমার বউরে দেখতেছি, যা। আমার টাকাটা তুমি দিবা না? আচ্ছা না দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। হ্যাঁ, এমনি এই পাগলি বউ তোমার কপালে জুটে নাই, তোমার আরো খারাপ হইব দেখো। না, এই বউটার হলে তোর পারতাছি না। হ্যাঁ, ঘরে জ্বালাইতেছে, বাইরেও জ্বালান শুরু করছে। কেন মানুষ তো আমার মুখে থুতু দিতেছে এই বউটার কারণে। এই যে ভালো ছেলেটার একটা ল্যাং মেরে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, ওর আজকে আমি পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মনে। কি ব্যাপার বোমা, তুমি কি পাগল হয়ে গেলা? না মা, আমি তো পাগল হই নাই। আকাশের দিকে তাকা দেখেন, ওই গাছের দিকে তাকা দেখেন, চাঁদের দিকে তাকা দেখেন। পুরা এই আবহাওয়াটাই পাগল হয়ে গেছে মা। আপনি আমার সাথে নাচেন, পাগলা আমার বাদল দিনে। আরে মামা নাচেন না, আরে নাচেন। আপনার
চিন্তা করেন না, আপনি আমার সাথে নাচেন। পাগলা হওয়ার বাদল দিন, বাদল দিন, পাগল আমার মন জেগে ওঠে। কি হয়েছে, থামে গেলেন কেন? বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার তো মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাখিটা দিয়ে যান, একলাই নাচবো, যান। পাগলা হওয়ার বাদল দিন। বউ বউ, কই গেল? একটু এদিকে আও তো। চিল্লাইতেছেন কেন? চিল্লাতেছি কি সাথে? শুনো না, সারাদিন অনেক পরিশ্রম করছি তো, আমার শরীরটা না অনেক ম্যাজ করতেছে। আমার শরীরটা আর মাথাটা একটু চিপা দাও তো। আপনি জানেন আমি কি করতেছিলাম? কি করতেছিলা? আমি সাদা কালার কাগজের মধ্যে সোনালী কালারের একটা পুরি মাছ আঁকতেছিলাম, আর এই সময় আপনি বিরক্ত করা শুরু করে দিলেন। আপনি একটা কাজ করেন, আপনার যদি মাথা ব্যথা করে আপনি আমার লোক বুঝবেন, তাহলে দেখবেন একেবারে মাথা খুলে গেছে। আপনি ভালো লাগছে, চলো। হ্যাঁ, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি পাগলি হয়েছে দেখে কি আমি পাগল হমু? ওই পুরি মাছ আঁকুম নাকি? শোনো, তোমার যেটা কই রাখো, দেখো আমি তো তোমার স্বামী, তাই না? এখন আমি সারাদিন পরিশ্রম করছি, এখন তুমি যদি আমার দিকে একটু যত্ন না দাও তাহলে কেমন হইব কও? আপনার জন্য আমি একটা পুরি মাছ ভাইজা নিতে। হ্যাঁ, আপনার কি মাথাটা গরম হয়ে গেছে? মাথায় সমস্যা? তা একটা কাজ করেন, গাঙ্গেতে একটা ডুব দিয়ে আসেন। মাইনসে তোমার খামাখা পাগলি কয় না। এই যে দেখো, তোমার বিয়া করার পর থেকে আমি কত অত্যাচার সহ্য করতেছি। হ্যাঁ, বাড়ির মধ্যে নানান মানুষে নানান লোক কত কথা কয়া যায়, রাস্তাঘাটে আমি গঞ্জে বাজারে যাইতে পারি না, তোমার কথা কয় খালি। হ্যাঁ, খালি বিচার দেয়, কি মিয়া কি বিয়া করে লইছো, একটা পাগলি মেয়ে বিয়া করে লইছো। নানান মানুষের আমি নানান বুদ্ধি দিই, নানান কথা কয়া পারে, মুখটা ঠান্ডা করাই। তার ভিতরে আমার মার সাথে পর্যন্ত কত কথা কইতে হয় তোমার। তারপরেও যদি তুমি আমার দুঃখ না বুঝো, কে বুঝো? তুমি আমার কত। তাহলে এখন আমি কি করবো? কি করবা? এই পাগলামি ছাইরা দিয়া এখন আমি যেটা কইছি সেটা করো। আমার শরীরটা টিপা দাও, আমার মাথাটা একটু মেসেজ করে দাও, তাইলে তো হয়ে গেল। মাথা মাসাজ কারে কয়? এই যে এরকম এরকম করে দিতে হয়, এটা বুঝো না? আর কপাল, আমি কি লয়ে সংসার করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম করেন না। আচ্ছা শোনো না, আমি যেহেতু তোমার স্বামী, তোমার কাছে আমি কিছু চাইতেই পারি, একটা আবদার করতেই পারি। তুমি আমার শরীরটা একটু টিপা দাও আর মাথাটা একটু মেসেজ করে দাও। ঠিক আছে করে দিব, কিন্তু আমার একটা শর্ত। শর্ত? কি শর্ত? আমি প্রথমে আপনার মাথা মাসাজ করব। আচ্ছা ঠিক আছে, করো, সমস্যা নাই। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা! কি করলে তুমি? তুমি ওর চুল সব উড়ে ফেলাইছো। কইছিলাম না আমি পুঁটি মাছ আঁকতেছি, এনে বসে বসে আমি মশার কামড় খামু আর আপনার মাথা মাসাজ করবো? পারবো না। আমি আপনার একটা খাতা এনে দিতেছি, আপনি বইয়া বইয়া এই যে মশাগুলোর মতো মশা চুপেন, তাই ভালো হইব। আমার এখন যাইতে দেন, আমি আর এগুলো পারবো না। আমার কিন্তু ভুলেও করবে না, তাই কিন্তু পুরো মাথা সমস্ত চুলতে ফেলবো। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, এটা দেখ পুরো একটা ডাকাইত। হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ, দেখছো দেখছো চুলগুলি কিভাবে উঠে ফেলাইছে? মা, মা! মারে, তুই তো এমন ছিলি না, সবসময় কত হাসি খুশি থাকতি, তোর এই চেহারা আর ভাল লাগে না মা। চুপ হবো না তো কি করব? কত সুখে ছিলাম স্বামীর বাড়িতে। তুমি তো জানোই আমার একটু স্বভাব হাসি খুশি থাকা। একটু হাসি খুশি ছিলাম, হাসি তামাশা করতে, আর ওরা মানে পাগল মনে করছে। পাগল মনে করছে তো করছে, পাগল মনে করে এই বাড়িতে দিয়ে গেছে। বাবা, একটু বেশি হাসলে কি মানুষ পাগল হয়ে যায় কত? আমি কি সত্যিই পাগল? মারে, তুই মন খারাপ করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে মা। কিচ্ছু ঠিক হবো না বাবা, তুমি আমার মিথ্যা আশা দিও না। সবাই আমার পাগল মনে করতেছে, শুধুমাত্র ওই বাড়িতে না, আমগো বাড়ির আশেপাশের মানুষজন আমার পাগলই ভাবতেছে। আমি না এই বাড়িতেও থাকবো না। আমি যদি এই বাড়িতে থাকি তাইলে এই গ্রামে তোমার মান সম্মান কোনো কিচ্ছু থাকবো না। আমার মতো মায়া থাকার থেকে মইরা যাওয়া অনেক ভালো। আমি কি এমন করছি গো? আমার সাথে একটু ঠাট্টা তামাশা করার যদি পাগলামি হয়ে থাকে, হ্যাঁ আমি পাগল। বাবা, তুমি আমার আর মেয়ে বলে পরিচয় দিও না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব, রাস্তাঘাটে ঘুরে বেড়াবো। আমি তো পাগল না, পাগলরা তো বাড়িতে থাকতে পারে না, না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে। আমি রাস্তায় থাকবো। আমি আজকেই চলে যাব, আর যদি কোনো জায়গায় যাওয়ার না ঠাই হয়
আত্মহত্যা করবো, নিজের শেষ করে দিব। আত্মহত্যা করি মানে এসব পাপের কথা কোনো মুখে আনবি না মা, কোনোদিন আনবি না মা রে। এই দুনিয়া দেখে ভালো লাগে না, আমি শুধু তোর হাসি দেখতে চাই, তোর সুখী দেখতে চাই, তোর হাসি দেখতে চাই মা, আমার ভালো লাগে না। মা ভাত দাও, খিদে লাগছে। ভাত রাঁধুনি ভাত রান্ধো নাই মানে? বাড়িতে আমি ছাড়া তোর কেউ নাই, আমার শরীরটা আজকে ভালো না তাই রাঁধিনি। তুমি এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে জীবনে তুমি আমার রান্না বাড়া করে খাওয়া নাই না। বউ এলে হুকুর হুকুর 8 দিন ধরে, এখন এই বউ লেঙ্গু তোরা থাকতে হইব। বাবারে বউটা এমন কি করছে, 2 মাস ধরে রেখেছিস না, মাথার চুলটা একটু টানছে, এতে কি হয়েছে? যা বাবা বউটা লই আয়। না আমি ওরা আনুম না, জীবনও আনুম না। যেই বউ স্বামীর চুল টাইনটা দেয়, হ্যাঁ ওই পুঁটি মাছ আঁকে খাতার মধ্যে, হ্যাঁ আবার কয় কি পুঁটি মাছটা ভাই লহি, ওই বউ দিয়া আমি সংসার করতে পারব না। এমনি ওই বউ দিয়া সংসার কইরা গ্রামের মানুষ আমার হাসাহাসি করে, নানান মানুষ নানান কথা কয় আমার একমাত্র বোর কারণে। কেন শুনুন, কেন আমি আমার বোর কারণে কথা শুনুন? তুমি আমার কইতে পারো? তোমারও তো কম জ্বালায় নাই, তুমি কি সব ভুলে গেছো? সেই বলে কি বউরের বাড়িতে আনতে হইব না? না, আমার স্বাদ মিটটা গেছে, আমি সারা জীবন এরকমই থাকুম। তুমি যদি ভাত রাঁধতে না পারো, আমি কাম কাজ থেকে আমি নিজে ভাত রাঁধুম, নিজে তরকারি রাঁধুম, নিজে ডাল রাঁধুম, সব কিছু নিজের কাম নিজেই করুম, তারপরে আমি তোমার খাওয়াবো। তারপরও দয়া করে মা আল্লাহর রস্তে ওই বোর কথা আর কইও না। শুন, এই গ্রামের মানুষ সিসি করতেছে, আর তুই বেটা মানুষ, তুই যদি রান্নাঘরে যাস রাঁধতে যাস তাহলে মানুষ আরো খারাপ করবো না? মানুষে খারাপ দিয়ে আমার কি হয়ে যায়? হ্যাঁ কে পুরুষ পোলা রান্দা খায় না? যার বউ নাই কিছু নাই, যারা এই সমাজে কেউই নাই, হ্যাঁ এতিম যারা, হেরা রান্দা খায় না? তোরা যারা থাকে বসবাস করে, হেরা রান্দা খায় না? আচ্ছা তুমি চাইতেছো নাকি মা? কি চাইতেছো? পরে বাড়ির মধ্যে আবার অশান্তি শুরু করবা, আবার অশান্তি চাইতেছো? তার মানে তোর কথা থেকে এক পাও নড়বি না? না, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না, এটা হলো আমার ফাইনাল কথা। আর তোমার আমি আরেকটা কথা কয়ে দিই, এই বউ যদি আরেকবার করো না, এই পাগলি বউ যদি আরেকবার করো না বাড়িতে নিয়ে হার লিগা, তাহলে কিন্তু আমি এই বাড়ি গোছাইতে চলে যাবো। যেদিকে 2 চোখ যায় আমি এদিকে চলে যাবো, কথাটা মনে রেখে। আমার হয়ে গেছে যত সব জ্বালা, আমি এখন কি করব? বাবাজি আল্লাহ দোয়া লাগে, তুমি আমার মেয়েটারে নিয়ে আসো, তোমার ঘরে ঠাই দাও। না, আপনার মায়ের আমি জীবনে বাড়িতে ফিরে আনুম না। ওই পাগলির আমি বাড়িতে আনুম কি মনে করছেন? হ্যাঁ, আপনার মায়ের বিয়া করার পর থেকে মানে আমার জীবন আর জীবন নাই, আমার মার জীবন আর মার জীবন নাই, পুরো দোজখানা মানে হালাইছে। পাগলি পুগলি জানি কোন জায়গার। আপনার মায়েরা বিয়া দেওয়ার আগে, হ্যাঁ ওর যে মাথার মধ্যে স্ক্রু নাট বুলটু ছিল, এগুলো টাইট দিবেন না, টাইট দিয়ে পাঠাইবেন না বাড়ির মধ্যে, শ্বশুর বাড়িতে পাঠাইবেন না। তা না করে ড্যাং ড্যাং করে ভালো একটা পোলা দেখছেন, ভালো একটা পরিবার দেখছেন, বংশ দেখছেন, মায়েরা একদম আমার কান্দের মধ্যে ঝুলাই দিচ্ছেন। বাবারে ভুলে যাও না, আমি তোমার শ্বশুর, এ কেমন ব্যবহার করতেছো আমার সাথে? আপনার শ্বশুর হয়েছেন তো কি হয়েছে? হ্যাঁ কি করতেছেন আপনি? আপনাকে আমি মাথা চলে আর নাচানাচি করুম? আপনি আমার শ্বশুর, পুরো গ্রাম বইরা দাহামু এই দেখা হয় যে পাগলির বাপ, পাগলির বাপ, পাগলির বাপ, পাগলির বাপ, আমার শ্বশুর, আমার শ্বশুর, এটি করবেন? এটি করতে চান? বিয়ান সাহেব, আপনার সামনে দাঁড়িয়ে আপনার ছেলে আমার সাথে এমন ব্যবহার করতেছে, অথচ আপনার মুখে কোনো কথাই নেই আপনার। বাবারে তুই তো শ্বশুরের সাথে কেমন ব্যবহার করতেছস? হ্যাঁ, মুরব্বী মানুষ এরকম ব্যবহার করে? তাহলে আমি কি করুম? আমার শ্বশুর আমি কি করুম? আমি মানে ঘরের মধ্যে ডাইকা নিয়া মোরগ পোলাও মানে মুরগিটা খড়েতে বাই করে জব করে খাওয়ামু? হ্যাঁ, এইটা রাখছে, এই মুখটা রাখছে। হ্যাঁ হ্যাঁ মাইয়া যে পাগলি জানে না? হ্যাঁ হ্যাঁ তো জানতো যে এর মাই একটা পাগলি। পাগলিটা লাগে আমার বিয়ে দিল কেন বিয়ে দিল? বিয়েটা দিয়ে আমার জীবনটা নষ্ট করলো কেন? আর মানুষ দেখলাম ঘেরায়, মানুষ দেখলাম আমার হাসাহাসি করে একমাত্র এর কারণে। এখন আইছে বাবা রে, মায়েরা ফিরত লিয়া, মায়েরা লয়া। শোন বাবা, আমার মেয়েটা নিয়ে আসে বাবা, সমাজে মুখ দিতে পারতেছি না, সবাই আমার সিসি করে, আমার আত্মহত্যা করার পথই নাই আমার। আপনি মরেন বাঁচেন এটা আপনার ব্যাপার, আপনি আমারে কইতেছেন কি জন্য? আপনি আমার বাড়ির থেকে গিয়ে মরেন, তো দূরে গিয়ে মরেন, যান যান, জ্বালায়েন না তো, আর জ্বালায়েন না। আপনার মায়ের লগে আমি আর সংসার করুম না, এটা আমার শেষ কথা। আপনার মায়ের লগে সংসার কইরা আমার স্বাদ মিটটা গেছে। হ্যাঁ, আমার সংসার জীবনের স্বাদ মিটটা গেছে। তার মানে এটা সত্যি? আর কোনোদিন আমার মেয়েটাকে সংসার করবে না তুমি? কয়বার কইলাম আপনারে? আপনি কি আমার বাংলা কথা বোঝেন না? হ্যাঁ, যে আপনার মায়ের আমি আনুম না, আনুম না, আনুম না। এখন যান তো, যান, আমার বাড়ির থেকে বিদায় হন, যান যান। বাবারে তোর শ্বশুর সাথে এই দুর্ব্যবহার করাটা ঠিক হয় নাই।
হাজারো সে মুরব্বী মানুষ। তাহলে আমি কি করুম? কইতে পারো আমি কি করুম? শোনো, এত কথা কইও না মা। আমি মায়ের আনুম না তো আনুম না। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, সব ভুলে গেছো কা তুমি? শ্বশুরের মুখটা দেখছো আর সব ভুলে গেছো? যত অপমান করছে আর মাইয়া সব ভুলে গেছো। পাগল ছাগল জানি কোন জায়গা। এই পাগল ছাগলে সংসার করুন যাবো না। ওরে বাড়ির মধ্যে নাকি আমি আর জাহান্নাম তৈরি করুন নাকি বাড়িটারে? এমনি ভালো আছি, আমার কোনো দরকার নাই বউটু, এমনি ভালো আছি। চলো চলো চলো। মারে জামাই রে অনেক বোঝানোর চেষ্টা করলাম, আমার কোনো কথাই রাখলো না। তোমার ওই বাড়িতে যাইতে কে কইছে? আমি তোমার কইছি ওই বাড়িতে যাইতে? মারে তোর চেহারা দেখে আমার ভালো লাগে না, যে কারণে আমি ছোট হইতে গেছি সে বাড়িতে। তোমার লজ্জা করে না ওই বাড়িতে যা ছোট হয়ে আসতে? আমার এই দিনের পর দিন এরকম ভাবে অসম্মানিত করছে, আমার এই বাড়িতে দিয়া গেছে। এর থেকেও বেশি তুমি অসম্মানিত হইতে চাইছো? তুমি আবার নির্লজ্জের মতো ওই বাড়িতে চলে গেছো। তোর মা তোর শুকনো মুখটা দেখতে আমার ভালো লাগে না রে মা। মেয়ে জন্ম দিয়ে না তুমি ভুল করে ফেলছো। তোমার মতো বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি কি এমন ক্ষতি করছিলাম তোমার? হ্যাঁ, ঘরের একটা কোনায় তো আমি পড়েই আছি, সারাটা দিন আমি এই জায়গায় বসে থাকি। তুমি আমার 2টা দিনও সহ্য করতে পারলা না? কিসের জন্য? আমি তোমার বোঝা হয়ে গেছিলাম? এই বোঝা তুমি আর বাইতে পারতেছো না, তাই না? আর এই জন্য ওকে কাঁধে আমার উঠাই দিতে সুন্দর মতো চলে গেছিলাম। কি করবো ওরা? না করে দিছে না, মুখের উপর না করে দিছে। লজ্জা পাইয়া, অপমানিত হইয়া, অসম্মানিত হইয়া ফিরে আসছো। এই মুখ তুমি আমার দেখাও কেমনি? কাজটা তুমি একদম ঠিক করো নাই। এর থেকে ভালো যে তুমি আমার কইতা বাড়ি থেকে বের হয়ে যেতে, আমি যেইখানে 2 চোখ দিয়ে চলে যেতাম। এই যে তোরে যতক্ষণ বাইরে দেখতেছি তখন আমি কলজার মধ্যে আঘাত করতেছে রে মা, আমার সহ্য না। আমি চাই না তুই এই বাড়িতে থাকো। শোনো বাবা, তোমার আমি আজকে একবারে বইলা দিলাম পরিষ্কার করে, যেই বাড়ি থেকে আমারে পাগলি করে অসম্মানিত করে বাইর করে দেওয়া হয়েছে, ওই বাড়িতে আমি আর ফিরে যেতে চাই। সত্যি করে কত, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? অনেক বেশি হয়ে গেছি? হ, তুই আমার কাছে বেশি হয়ে গেছস। তো আমি যেদিন বিয়ে দিছি সেদিন থেকে তুই পর হয়ে গেছস। একটা বিবাহিত মেয়ে যদি বাবার বাড়িতে থাকে সে যে কত বড় বোঝা তোরে বুঝাতে পারবো না রে মা। ঠিক আছে, আজকে থেকে তোমাকে কারো আমার সহ্য করা লাগবে না। ওরা তো আমার সহ্য করতে পারে নাই, তুমি আমার বাপ হয়েও তোমরা সহ্য করতে পারতেছো না, তাই না? এই জীবন আর মারে মা, দরজা খোল মা, মারে দরজা খোল মা, দরজা খোল মা, মা 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 মা। এই কি হলো? তুমি আমার ঘরে কি চাও? আমি এখানে কি করতেছি এটা না হয় পরে কইলাম, কিন্তু আপনি ঘরের মধ্যে এমন সাইজা গুজা বসে আছেন কেন? আমার ঘরের মধ্যে আমি সাইজা গুজা বইয়া থাকুম না কি করবো? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার আমি কৈফিয়ত দিতে যাম কোন দুঃখে? আমি আমার এক বন্ধুর বিয়াতে যাবো, এটার লেগে তো ওই যে প্যান্ট শার্ট করছি। এটাতে তোমার কি কাম? আর তুমি কেন ঠাস করে আয়া পড়লা আমার পাশের মধ্যে বইলা? কত আরে কইতাছি শুনেন, এখন তো কৈফত দিতেছেন না, কিন্তু কয়দিন পর আমার এই সকল কৈফত আপনি দিবেন। কৈফত? কিসের কৈফত? কি কইতেছো তুমি এগুলা? আরে বুঝলেন না, আব্বা আসছে আপনাকে বাড়িতে, আপনার মার সাথে আমাকে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতেছে। বিয়ের জন্য, বিয়ের কথা পাকাপাকি করার জন্যই আসছে। কি? তুমি আমার বউ? হ্যাঁ, মানে সিরা খাটার তালে ধরিয়া লাখ টাকার স্বপ্ন দেখো। যদি আমি বড় লোক না, একটা প্রবাদ, হ্যাঁ, দিন দুপুরে স্বপ্ন দেওয়া শুরু করছো। তোমার বাপ আমার মার কাছে যতবার ইয়া হোক, 1000 ইয়া হোক, কোনো লাভ হইব না, কোনো জীবনও তোমার মতো মাইয়ারে আমি বিয়া করব না। আপনি কি আমার বোকা মনে করছেন? আমি কি কিছু বুঝি না? আপনার ওই পাগলি বউটারে তো বিদায় করছেন আমারে বিয়ে করবেন এই জন্য। আরেকটা কথা, এখন কিন্তু জমি 5 বিঘা নাই, এখন জমি হয়েছে 7 বিঘা। এখন আপনি আমার বিয়ে করলে আমার বাপে আপনি করে 7 বিঘা জমি দিত, আর নগদ টাকা তো সাথে আছেই। দেখছেন, আপনি আমারও পেলেন, সাথে টাকা পয়সা, অর্থ সম্পদ সকল কিছু পাইলেন। এই, তোমার কি লাজ লজ্জা নাই, শরম নাই কোনো? আচ্ছা,
তুমি আমার দেখাও তো তোমার মতো আমগো এই গ্রামের মধ্যে কয়টা মাইয়া আছে? সারা গ্রামে খুঁজে একটা মায়া পাইবা না, শুধু তোমারই পাইবা, যেটা কিনা বেহাইয়া নির্লজ্জ। আমি একটা বিবাহিত পোলা, হ্যাঁ? আমার পিছে তো ঘুরঘুর করতেছো কেন? আমার পিছে না ঘুরঘুর করা যারা বিয়ে শাদী করে নাই, হ্যাঁ, অগ পিছে ঘুরঘুর করো না, তাহলে কামে লাগবো। কেন তুমি আমার পিছে ঘুরঘুর করতেছো, আমার পিছ ছাড়তেছো না কেন? এটা কও তো। আপনি কি আমার ভালোবাসাটা কোনোদিনও বুঝবেন না? আমি বুঝি না। আপনি কি আমার মনের কথাটা একবারও দেখেন না আমি আপনার কত ভালোবাসি? এখন তো কোনো দাম দিতেছেন না, আমার ভালোবাসাটাও বুঝলেন না। বুঝবেন একদিন ঠিকই বুঝবেন, যেই দিন আমি থাকবো না ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। আমারও সময় লাগবো না। তোমার মতো মায়ের ভালোবাসার থেকে মানে কি কয়, ওই যে কি কয় নদী আছে না, নদীতে ঝাঁপ দেওয়া অনেক ভালো। এখন তুমি যাও তো, গ্যাঞ্জাম করো না, যাও, আমার ভালো লাগতেছে না, তুমি যাও, বিদায় হও। কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবো, যাও। শুনেন, এখন তো আমি আপনার ঘরের বউ হয়েই যাম, তাহলে পাখির কথা বাদ দিয়ে না শুধু আমার কথা চিন্তা করেন, ঠিক আছে? এক পাগলি গেছে, জীবন থেকে বিদায় করছি, আর এক পাগলি আইতাছে আমার জীবন নষ্ট করতে। তোরে বিয়া করুম, জীবনও না, মইরা গেল না। পাগল পুগল জানি কোন জায়গা। জামাই, রাজু বাবা, জামাই বাবাজি। কি হইছে? কি আবার আইছেন কেন? নির্লজ্জ পাহাইয়ার মতো আবার কেন আইছেন? হ্যাঁ, লজ্জা নাই না, শরম নাই আপনাকে না? বহুত আমি থাকতে আসিনি। দেখো কি এটা? আমার মেয়ের অবস্থা দেখো। তোমরা আমার কারণে অনেক বিরক্ত হয়েছো, তাই না? আমি দুনিয়া ছেড়ে চলে যেতেছি। তোমাকে বিরক্ত করার মতো এই পাগলিটা আর থাকলো না। আমি আসলে পাগল ছিলাম না। দিনের পর দিন তোমাকে সাথে মস্করা করছি, নিজের লোক ভাইবা, আর তোমরা সেটারে পাগলি বইরা চালাই দিছো। তাও তোমাকে করে কখনো কোনো কিছু কইনি, ভাবছি তো আমার নিজের লোক। কিন্তু না, তোমরা যে এত বিরক্ত হইছো এটা আমি কোনোদিনও বুঝতেও পারিনি। বিরক্ত হয়ে আমার বাপের ঘাড়ে আমার চাপাই দিয়ে গেছো। একটাবার ভাবো নাই যে আমার এই বৃদ্ধ বাবা আমার নিয়ে কি করব। আশেপাশের মানুষজন সবাই আমার বাপাইটা নিয়ে রীতিমতো হাসাহাসি করে। আমার বাপের এই পরিণতি আমি আর দেখতে পারতেছি না। তোমাকে সবার মাথা থেকে বোঝা সরাই নিয়ে আমি আমারেও মুক্তি দিলাম, তার সাথে সাথে তোমাদের সবাইকে মুক্তি দিলাম। ভালো থাকো তোমরা। কিরে বাবা, তোর শ্বশুর কি দিয়া গেল? মা, আমার পাগলি বউটা নাই, মরে গেছে। এখন আমি কি করব মা? আমি এখন কি করব কইতে পারো? আমার এই বউটা পাগলামি করতো দেখা আমি কত মন্দ ছন্দ করছি, কত খারাপ ব্যবহার করছে ওর সাথে। এমনকি কিছুক্ষণ আগে আমার শ্বশুর আইলো, আয় আঙ্গ হাত জোর করলো, বললো বাবা আমার পাগলি মেয়ের তোমাকে বেঁধে নিয়ে আহ। আমরা তার সাথে দুর্ব্যবহার করলাম। আমি একটা পাপী, পাপী না হলাম আমার পুরো মরে গেল। কারে পাগলি বউকে রাখো মা, কারে পাগলি বউকে রাখো, তুমি আমার কো মা।